আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে একটা সিরিজ কাটিয়েছে টাইগাররা। র্যাঙ্কিং কিংবা সামর্থ্যের বিবেচনায় অনেক পিছিয়ে থাকা দলটির বিপক্ষে হারতে হয়েছে সিরিজ। কেবল পরাজয়ই নয়, মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে টাইগারদের পারফরমেন্স নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। বিশেষ করে দ্বিতীয় টি-20তে 204 রান করেও পরাজয় ইঙ্গিত করছে ভিন্ন কিছুর। এমনকি মাঠে তাদের ডেডিকেশন নিয়েও দেখা দিয়েছে সংশয়। এত সব বাজে খবরের ভিড়ে আরো একটা বাজে সংবাদ আসলো বাংলাদেশের। আগেই পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন স্পিডস্টার নাহিদ রানা। এবার ইনজুরিতে পড়ে ছিটকে পড়লেন কাটার মাস্টার। আইপিএল এর ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েছেন পুরো সিরিজ থেকে। তার অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ, যে কারণে পাকিস্তানের বিপক্ষে পেস অ্যাটাক সাজাতে বেশ বেগ পেতে হবে কাপ্তান লিটন দাসকে। তবে ওপেনিং জুটি নিয়ে নেই কোনো সংশয়, তানজিদ তামিমের সাথে ওপেন করতে নামবেন পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন এই দুই ব্যাটারি। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। গত সিরিজটা মন মতো না কাটলেও ফর্মে ফেরার আভাস দিয়েছেন টাইগার কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন তিনি। মিডল অর্ডারে আস্থা থাকবে তাওহিদ হৃদয়ের ওপর। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে হেসেছিল তার ব্যাট। ম্যান ইন গ্রিনদের বিপক্ষেও তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে দলের। এছাড়াও মাঝের ওভারগুলোতে ব্যাট করতে নামতে পারেন মেহেদী হাসান মিরাজ। গত সিরিজটা না খেললেও এই সিরিজে দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। এদিকে ফিনিশিং এ দেখা যাবে জাকের আলী অনিককে। শেষ সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে অতটা সুবিধা করতে না পারলেও শেষ ম্যাচে ছিলেন দলের সেরা ব্যাটার। বিপদের মুহূর্তে দলের হাল ধরেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আরো একবার তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। এদিকে স্পিন বিভাগের প্রধান কান্ডারি হবেন সহ অধিনায়ক শেখ মাহেদী। শেষ সিরিজটা মন্দ কাটলেও এই ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা স্পিনার তিনি। তার সাথে থাকছেন সদ্য পিএসএল জেতা টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগত সময় ধরে সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা বোলার তিনি। এছাড়াও থাকছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে মুস্তাফিজের অনুপস্থিতিতে পেস বোলিং এর নেতৃত্বে থাকবেন হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি, বিশেষ করে ডেথ ওভারে ব্যাটারদের কাছে হয়ে উঠেছে দুর্বিষহ। তার সাথে থাকবেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এছাড়াও পেস বোলিং এর বিবেচনাতে রয়েছেন তানজিম হাসান সাকিব। সব মিলিয়ে পাকিস্তানকে হারাতে শক্তিশালী একটা একাদশটি মাঠে নামবে লিটন দাসের দল।